আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা একটা যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছি এবং ঈদের পরে যারা শূন্য থেকে জার্নি শুরু করতে যাচ্ছ তোমাদের জন্য ম্যাসন ইনশাল্লাহ A to Z সম্পূর্ণভাবে তোমাদেরকে সাপোর্ট দিবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি তুমি কোশ্চেনটা দেখো বিগত বছরের, তাহলে তুমি দেখবা যে এই একমাত্র জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার 13টা প্রশ্ন হয়েছে, যেটা ইমাজিন, মানে তুমি বুঝতেছো 11 থেকে 13টার মতো প্রশ্ন শুধু জৈব যৌগ থেকে হয়েছে। তার মানে এই জৈব যৌগ সাবজেক্টটা কতটা ইম্পর্টেন্ট। আমি আজকে 10টা টপিক দিব, এই 10টা টপিক কেউ যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভালো মতো পড়ো, তাহলে এই 10টা টপিক থেকে তুমি ইনশাল্লাহ জৈব যৌগতে অ্যাট লিস্ট 9 থেকে 10 মার্ক তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট এই 10টা টপিক ভালো মতো তুমি যদি একটু পড়তে পারো, ঠিক আছে। প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, প্রশ্ন খুব বেশি সহজ হয় না, স্ট্যান্ডার্ড রাখে, যার কারণে তুমি চাইলে শূন্য থেকে, এখনো যারা প্রস্তুতি নেওনি শূন্য থেকে শুরু করো ভাইয়া। ঈদের পর থেকে আমাদেরও ব্যাচের মাত্র গতকাল থেকে ক্লাস শুরু হয়েছে, তোমাদের জন্য একটা বেস্ট একটা কিছু জার্নি হবে। কারণ কি, কারণ হলো যে যেহেতু শূন্য থেকে একটা শুরু করে একটা চান্স আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা ভালো একটা সুযোগ তৈরি করছে, এই সুযোগটাকে কাজে লাগো যাতে পরবর্তীতে কখনো আফসোস না হয়। তাহলে চলো আমরা একটু দেখি। প্রথমত আমি এখানে দুই ধরনের, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট 3 স্টার দিছি, 2 স্টার দিছি, আর মাঝখানে নামদারি বিক্রিয়াগুলো দিছি। জাস্ট তুমি 3 স্টার গুলো আগে শেষ করবা, তারপরে পাশাপাশি নামদারি বিক্রিয়াগুলো পড়বা, তারপর 2 স্টারে যাবা, ঠিক আছে। এগুলাকে আগে প্রায়োরিটি দিবা। আমি বলতেছি না শুধু এগুলো পড়ে তুমি পরীক্ষা হলে যাও, বাট কিছু না পড়ার চাইতে এই 10টা টপিক পড়লে তুমি 8-9-10 মার্ক তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমত এখান থেকে দেখো যে এখান থেকে কার্বোক্যাটায়ন কার্বনায়ন, এই কার্বোক্যাটায়ন কার্বনায়ন তুমি সক্রিয়তা ক্রম আর স্থিতিশীলতার ক্রম, এই দুটো জিনিস একটু শিখে রাখবা ভাইয়া। কার্বোক্যাটায়ন কার্বনায়নের ক্ষেত্রে SN1 SN2 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম আর কি বলছিলাম, এই যে স্থিতিশীলতা, এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে। এরপরে তুমি দেখো এখানের মধ্যে অর্থপেরা এবং মেটা নির্দেশক, অর্থপেরা এবং মেটা নির্দেশকের যদি তুমি আসো, তাহলে তুমি দেখো ভাইয়া এইখানের মধ্যে অর্থপেরা আর মেটা, আমরা কিন্তু জানি মেটা মানে কি মোটা, তার মানে কি আমরা যখন দেখি যে দ্বিবন্ধন ত্রিবন্ধন তখন আমরা বুঝি যাই যে এটা মেটা নির্দেশক, আর বাকিগুলো কি হয় অর্থপেরা নির্দেশক, যেগুলো সিঙ্গেল বন্ড থাকে, আমরা কিন্তু এগুলো দেখলে বুঝতে পারি। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা কিন্তু প্রচুর আসে ভাইয়া, প্রচুর মানে প্রচুর আসে। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলতেছি অ্যালকোহল শনাক্তকরণ, কিটোন শনাক্তকরণ, তারপরে যে এই যে অ্যালডিহাইড এবং কিটোন শনাক্তকরণ, পলিমারের যে বিক্রিয়াগুলো আছে, এই জিনিসগুলো তুমি যদি ভালো মতো পড়ো, তোমার কিন্তু এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে যায় ভাইয়া। পাশাপাশি আমি নামদারি বিক্রিয়াও দিচ্ছি, টুইস্টারও দিচ্ছি, যাতে তুমি কোনোভাবে রিস্ক না নেওয়া লাগে। এই টপিকগুলোই ভালো মতো পড়ো ভাইয়া, বইয়ে অনেক পড়া, অনেক এলোমেলো অবস্থা আছে, তুমি যদি এগুলো পড়ো তাও হবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা একটু দেখবে ভাইয়া। তারপর তুমি দেখো ভাইয়া, তারপর গিগনার বিক্রিয়ারকের এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসতেছে একটা, মানে জাস্ট তোমরা যদি এই জিনিসগুলো একটু করো, তাহলে এরপরে আমি আসতেছি নামদারি বিক্রিয়া। ওকে, যেখানে ছিলাম আর কি একটা জিনিস কারেকশনের জন্য। এরপরে আসো ভাই নামধারী বিক্রিয়াতে। নামধারী বিক্রিয়ার মধ্যে আমরা যে জিনিসগুলো পড়বো, মার্কিনকম নীতি, অ্যালডোল ঘনীভবন, ক্যানিজারো বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, গিরিগনাট বিকারক, আর পাশাপাশি আমি কি বলছিলাম ডিকার্বক্সিলেশন আর কোপ বিক্রিয়াটা দেখতে পারো। এই কয়েকটা জিনিস দেখলে কিন্তু তোমার হয়ে যাবে ভাইয়া। 3 স্টার আর নামধারী বিক্রিয়া, 2 স্টারে আরো কিছু কথা বলবো। এই জিনিসগুলো না, মানে তুমি যদি জাস্ট 3 স্টার আর 2 স্টার নামধারী বিক্রিয়াগুলো পড়ো, তাও এখান থেকে 6-7 মার্ক 8 মার্ক তোমার চলে আসবে ভাই আলহামদুলিল্লাহ। জাস্ট এগুলা থেকে দেখবে ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসছে, নিচের কোনটি মেটা নির্দেশক, নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল। এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলও কিন্তু পরীক্ষা আসে ভাইয়া, একটু দেখে রাখতে হবে যেটা ইলেকট্রোফাইল কি নিউক্লিওফাইল কি, এগুলো কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি। অনেক কঠিন জিনিসটা একেবারে নরমাল কনসেপ্ট। এই তারপর অর্থপেরা, মেটা নির্দেশক খুবই নরমাল কনসেপ্ট। সক্রিয়তার ক্রমে স্থিতিশীলতা, কার্বোক্যাটায়ন কার্বনায়ন, SN1 SN2 এগুলো একটু দেখবা, তাহলেই হবে। আর শনাক্তকরণের ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ, অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণ, আর পলিমারে কিছু বিক্রিয়াগুলো দেখবা, তাহলেই হবে। তার আগে আমি ছোট্ট করে একটু বলে দেই, আমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে ব্যাচটা শুরু হয়েছে, দেখো আমাদের এই রুটিনটা কিন্তু 2 তারিখ থেকে শুরু হয়েছে। 2 তারিখে গতকাল আমাদের 3টা চ্যাপ্টার হয়ে গেছে, আজকে আমাদের আরো 3টা চ্যাপ্টার, ম্যাথের মধ্যে ম্যাট্রিক্স নির্ণয় পড়াবো, সরলরেখা পড়াবো, বৃত্ত পড়াবো। এরপর দেখো এইভাবে আমাদের কিন্তু মোটামুটি 24 তারিখের মধ্যে ফুল আমাদের শর্ট সিলেবাস তো শেষ হবে, পাশাপাশি ফুলের জন্য এক্সট্রা করে কিছু জিনিস আমরা দেখাই দিব। তার এমনি ডিসিউর পরীক্ষা শর্ট সিলেবাসে হবে। পরীক্ষা প্রশ্ন মানে ডিসিউর কিন্তু প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, খুব বেশি সহজ হয় না, স্ট্যান্ডার্ড হয়। আমরা কিন্তু এই জন্য ক্লাসের ডিউরেশন রাখছি 2.5 ঘন্টার মধ্যে, 2 থেকে 2.5 ঘন্টা। একটা ক্লাস 45 থেকে 50 মিনিটের মধ্যে আমরা সব ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাবো এবং টপিকের সাথে কোশ্চেন ব্যাংকটা আমরা সলভ করাবো। শুধু ডিসিউর কোশ্চেন তো লাস্ট ইয়ারে ছিল, এর আগে তো সাত কলেজে আন্ডারে ছিল, এই জন্য আমরা ডিসিউর কোশ্চেনকে আমরা স্ট্যান্ডার্ড ধরতেছি। তো গত বছরে 1 বছরের মাত্র প্রশ্ন আছে, এই জন্য আমরা আমাদের স্লাইডে ডিসিউর পাশাপাশি আমরা বিভিন্ন ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ভার্সিটিও কিছু প্রশ্ন অ্যাড করি, এবং পাশাপাশি আমাদের এইচএসসি এক্সামের যেগুলো বোর্ড কোশ্চেন এগুলো আমরা অ্যাড করি। এইভাবে আমরা স্লাইডগুলো সাজাচ্ছি, এবং পাশাপাশি হলো যে এইভাবে আমাদের 24
তারিখ অবধি শেষ হবে। এটা শেষ হওয়ার পরে আমাদের সাবজেক্ট ফাইনাল এক্সাম শুরু হবে। আমরা এক্সামগুলো শেষ করবো। এই যে সাবজেক্ট ফাইনাল এক্সাম 25, 26, 27, 28 প্রত্যেকটা আলাদা আলাদা করে এক্সাম হবে। এই এক্সামগুলো আমরা 30 তারিখ শেষ করবো। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই ক্লাসের পরে কিন্তু পরের দিন এক্সাম হয়। যেমন গতকালকে আমরা ফিজিক্স ক্লাস নিছি, আজকে রাত 8টা থেকে এক্সাম শুরু হবে, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এক্সাম দিতে পারবা। এটা লাইভ এক্সাম। এরপর তুমি যতবার ইচ্ছে প্র্যাকটিস আকারে এক্সাম দিতে পারবা। আমরা ক্লাসের শুরুতে আমরা হ্যান্ড নোট দিয়ে দিই যাতে তোমার পড়াটা নিজে থেকে একটু আগাই থাকে, আর ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা স্লাইড গুলা দিয়ে দিই। স্লাইড দিলে কি হয়, স্টুডেন্টদের সবচেয়ে সুবিধা হয়ে যায় ক্লাসগুলা বা মানে দেখতে। এরপরে দেখো ভাই, এখানের মধ্যে আমরা ফাইনাল মডেল টেস্ট নিচ্ছি 1 থেকে 7 জুলাই, এবং পরীক্ষার ডেটটা হইতে পারে 10 জুলাই অথবা 17 জুলাই। দুইটা সম্ভাবনা সবচেয়ে বেশি সায়েন্স ইউনিটের জন্য। 10 জুলাই শুক্রবার, 17 জুলাই শুক্রবার, কিন্তু আমরা সবচেয়ে নিম্ন ডেটটাকে ধরতেছি 10 জুলাই। তাহলে 7 জুলাইয়ের মধ্যে পড়া শেষ করে তুমি 2 দিন নিজের মতো করে সময় দিয়ে 10 তারিখ পরীক্ষা দিতে পারবা। আর যদি 17 জুলাই হয়, আমরা আরেকবার রিভিশনের জন্য সময় পাবো। এই ব্যাচটাতে 149 টাকা অফারে এখনো ভর্তি চলতেছে, মানে 149 টাকা দিয়ে চাইলে তুমি পুরো ব্যাচ ক্লাস এক্সাম পাশাপাশি আমরা গাইডলাইন সেশন নিব। আমাদের গাইডলাইন সেশন গুলো আমরা মাসে বা সপ্তাহে একটা করে আমরা গাইডলাইন সেশন নিব। আমরা মনে হয় 4 থেকে 5টা গাইডলাইন সেশন তোমাদেরকে দিব। তো এই যে এই এত কিছু তোমরা এখানে পাচ্ছ, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এইখানের মধ্যে তুমি কি করতে পারবা বলো তো ভাইয়া? জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে তোমার ভর্তিটা কনফার্ম করতে পারবা, অথবা ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা। তো যেখানে ছিলাম আর কি আমরা ছিলাম আর কি, এখানের মধ্যে আসো ইম্পর্টেন্ট টুইস্টারের মধ্যে আসো, সমানতার মধ্যে আমরা শিখবো জ্যামিতিক সমানতা, আরটা শিখবো আলোক সমানতা, খুবই ইম্পর্টেন্ট। নামকরণের মধ্যে অ্যালকেন এবং অ্যালকিন গুলা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এখান থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয়, এবং ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের কথা আগে বলে দিছিলাম। এই কয়েকটা জিনিস দেখো, তাহলেই হবে ইনশাআল্লাহ জৈব যৌগের এই 10টা টপিক থেকে তুমি 9-10 মার্ক কমন পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।